রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে দুনিয়ার সমস্ত কাজ কর্ম বিভিন্ন ঝামেলা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে যথা সময়ে আল্লাহ তাআলার ঘরে সালাত ও জুমা আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা ওই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমরা কথা বলবো, সকলের পরিচিত একটা দোয়া করছি, যে দোয়াকে আমরা বলি খতমে ইউনুস। কি বলি? খতমে ইউনুস। আবার কেউ কেউ চিনে মুসিবতের দোয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কয়েকজন মুরব্বি এখানে দেখা যায় মুক্তিযুদ্ধের সময় ওনারা ছিলেন বুঝদার, যে সময় দেশে যুদ্ধ চলে ওনারা কি ছিলেন, এই একজন দেখা যায়, আরো আছে যুদ্ধ দেখছে। আমরা শুনছি, আমরা দেখিনি। যখন মুক্তিযুদ্ধরা জিজ্ঞাসা করত হিন্দু হোক মুসলমান হোক সবারই যদি তুমি মুসলিম হে, তখন হিন্দুরা যেত আমরা মুসলমান। কিটার ডরে, কিসের ডরে? যখন বলতো তুমি মুসলিম হে, হ্যাঁ हम भी मुस्लिम है, तो কালেমা বাতাও, तुम मुसलमान हो तो কালেমা বাতাও। তো কেউ কেউ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতো, যারা না পারতো তো বলতো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বুঝেন না কি কইছি? কিটার ডরে কালেমার পরিবর্তে এই দোয়া হতো, যেটা এটা তো কালেমা না। আরে যে মুসিবতে আসি, এই মুসিবতে বেঁচে গেছি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসলে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে, আমরা এই ঘটনা সকলেই জানি, কিন্তু এই ঘটনার ভিতরে কিছু শিক্ষা আছে। ঘটনা জানার পরেও এই আলোচনা কেন আনলাম? আল্লাহ তাআলা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাধ্যমে এই ঘটনা কেন ধরালেন? আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে যে কোনো ঘটনা ঘটান উম্মতের শিক্ষার জন্য। কার শিক্ষার জন্য? উম্মতের শিক্ষার জন্য। এখানে শিক্ষা আছে, আমরা ঘটনা সকলেই জানি, তবে আমরা কি শিক্ষা আছে আমরা ওই শিক্ষা বাইর করি, যেন আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগে। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে গোত্রে এসেছেন, যে সমাজে এসেছেন, তখনকার প্রচলন ছিল সমাজ ভিত্তিক নবী। কি ভিত্তিক? সমাজ। যেরকম আমাদের সমাজে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, বর্তমানে বুঝাবার জন্য বলছি, তখন এইভাবেই আল্লাহ তাআলা নবীদেরকে প্রেরণ করেছেন, সমাজ ভিত্তিক। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমাজে নবী হিসেবে দায়িত্ব পেয়েছেন, ওই সমাজ, ওই দেশের নাম হলো ইরান। কোন দেশ? ইরান দেশ। ওই দেশের একটা গোত্রের দায়িত্বে তিনি ছিলেন। সেই গোত্রের অধিবাসী মানুষ ছিলেন মাত্র 1 লক্ষ কিংবা 1.25 লক্ষ মানুষ। এই 1,16,00,000 মানুষের নবী ছিলেন তিনি, রাসূল ছিলেন। তিনি তাদেরকে দাওয়াত দিয়েছেন, এক কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু তার কথা তার উম্মতরা কেউ শুনে নাই। সবাই বিমুখ হয়ে যায়, তার থেকে সরে যায়। বিরক্ত হয়ে বলছে 3 দিনের মধ্যে তোমাদের উপরে আল্লাহর আযাব নেমে আসবে। কয়দিনের ভিতরে? 3 দিন। এই কথা বলার পরে ইউনুস আলাইহিস সালাম দেখলেন 3 দিন শেষ হয়ে গেছে, কিন্তু আযাব আসে নাই। কি আসে নাই? আযাব। আর তখন তিনি লজ্জিত হলেন। নবীরা কি মিথ্যা কথা বলে? বলে মিথ্যা কথা? তাহলে উনি তো যে কথা বলছি বাস্তবতার সাথে কি নাই? মিল নাই। তখনকার সমাজে তাদের বিচার ব্যবস্থা ছিল, যদি কেউ মিথ্যা কথা বলে তাকে যেখানেই পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। মিথ্যা কথা বলে যে
আর আমাদের সমাজে এমন কেউ আছে যে মিথ্যা কথা বলে না। এমন একটা আইন ব্যবস্থা তাদের ছিল, যেই হোক মিথ্যা কথা বললে যেখানে তাকে পাওয়া যাবে হত্যা করা হবে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমি তো যে সুসংবাদ তাদেরকে দিয়েছি 3 দিনের ভিতরে আযাব আসবে, উনি খোঁজ খবর নিলেন, আযাব আসে নাই। কি আসে নাই? আযাব। তাই ওরা আমার যেখানেই পাবে শায়েস্তা করবে, হয়তো মেরেও ফেলবে। এই ভয়ে তিনি গ্রাম ছেড়ে দেশ ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিজে নিজে নিলেন। কে নিলেন? একজন নবী দেশ থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিজে নিজে নিলেন। মূল পয়েন্ট এখানে, আমরা সামনে আগাবো ইনশাআল্লাহ। বুঝে আসছে তো ভূমিকা মোটামুটি সকলের বুঝে আসছে। আল্লাহ তাআলা বলেন সূরা ইউনূস ৯৮ নম্বর আয়াত, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ومتعناهم إلى حين। আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআনে বর্ণনা করছেন। ফালাউলা ইন কানাত ক্বরিয়াতুন আমানাত, কোন এমন জনপদ জনগোষ্ঠী এমন কেন হলো না, ফানাফাহা ঈমানুহা, তারা যদি ঈমান আনতো তাহলে উপকৃত হতো, ইল্লা কওমা ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম ছাড়া। অর্থাৎ দীর্ঘদিন দাওয়াত দিছে। কি দিছে? দাওয়াত। তারা দাওয়াত গ্রহণ করে নাই। কি গ্রহণ করে নাই? যে দাওয়াত গ্রহণ করতে তাহলে কি হইতো? কল্যাণকর হইতো, উপকার হইতো, ভালো হইতো, কিন্তু তারা দাওয়াত গ্রহণ করে নাই। এখনো দাওয়াতি কাজ আছে না নাই? দাওয়াতি কাজ আছে না নাই? তাবলীগ জামাত থেকে শুরু করে প্রত্যেকটা আলেম উলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন যে যেখানে আছে দ্বীনের খেদমত চালিয়ে যাচ্ছে। শিষ্যরা খানকা দাওয়াত দেয়, তাবলীগ জামাত মসজিদে মসজিদে অবস্থান করে দাওয়াত দেয়, আলেম উলামারা শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা দাওয়াত দেয়, হাদিস পড়ায়, কোরআন শিক্ষা, এটাও দাওয়াত। ইমাম মুয়াজ্জিন মসজিদের খেদমত করে দাওয়াত দেয়, এটাও খেদমত, দাওয়াত। দাওয়াত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত দাওয়াত চলবে। এখান থেকে আমাদের 1 নম্বর শিক্ষা নিতে হবে, দাওয়াতি কাজ আমার গোটা জীবন থাকতে হবে। আমার ফ্যামিলিকে দাওয়াত দিতে হবে, আমার পরিবারকে দাওয়াত দিতে হবে, আমার সন্তানকে দাওয়াত দিতে হবে, আমার মেয়েকে দাওয়াত দিতে হবে, আমার পরিবারকে দ্বীনের উপর উঠাইতে হবে। আমি যদি চুপ থাকি, আমি বোবা শয়তান। কি শয়তান? মেয়ে নামাজ পড়ে না, ছেলে নামাজ পড়ে না, বউ নামাজ পড়ে না, আপনি চুপচাপ। এত গাদা খাটনি কার জন্য? কার জন্য গাদা খাটনি? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। একদিন চাউল না থাকলে পেরেশান, মাছ না থাকলে পেরেশান, লবণ না থাকলে, সোয়াবিন তেল না থাকলে পেরেশান। যেভাবে আপনাকে ব্যবস্থা করে দিতেই হয় দুনিয়ার জীবন তাকে বাঁচাবার জন্য। আর জাহান্নাম থেকে বাঁচাবার জন্য কি চিন্তা, টেনশন, কি পেরেশান করছেন আপনি। এজন্য ইউনূস আলাইহিস সালাম তার পুত্রকে, তার জনপদকে, তার নগরের গ্রামের সকলকে দাওয়াত দিয়েছেন। দাওয়াতি কাজ পৃথিবীর জন্ম থেকে শুরু, দাওয়াতি কাজ কিয়ামত পর্যন্ত দাওয়াতি কাজ থাকবে। কে করে আর না করে সেটা দেখার বিষয়। যে করছে সে কামিয়াব, আর যে করে নাই, গুরুত্বপূর্ণ একটা দাওয়াতি কাজ থেকে সে বিপদে পড়ে গেল, দূরে সরে গেল, সে কামিয়াব হতে পারবে না। ইউনূস আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দিলেন, এক আল্লাহর দাওয়াত দিলেন, জাহান্নাম থেকে বাঁচবার দাওয়াত দিলেন, জান্নাতে উঠাবার দাওয়াত দিলেন, ঈমানের উপর ইস্তেকামত থাকার দাওয়াত দিলেন। আল্লাহ এক, রাসূল এক, এই কথা থেকে বুঝালেন, কিন্তু কেউ বুঝলো না। এজন্য তিনি রাগ করে বললেন 3 দিনের মধ্যে কি আসবে?
আযাব আসবে। কি আসবে? আযাব। লাম্মা আমানু, তারা কি করলো? ঈমান আনলো। নবী তো নাই, নবী দাওয়াই কথা বললে চলে গেছে। কে চলে গেছে? নবী। তারা ঈমান আনলো। কাশাফনা আনহুম আযাবাল খিজনি ফিল হায়াতিদ দুনিয়া। ঈমান আনার কারণে, তওবা, ধীরে ধীরে তওবা করার কারণে সংকল্প করছে, নবী যে কথা বলছে বিপদ আসবে, আযাব আসবে, নবীর কথা কোনদিন মিথ্যা হতে পারে না। তাদের বিশ্বাস ছিল ইউনূস নবী আল্লাহর পক্ষ থেকে, উনি রাসূল আল্লাহর পক্ষ থেকে এসেছেন, তারা সকলেই জানতো, বুঝতো, কিন্তু দাওয়াত গ্রহণ করে নাই। যখন বলছে আযাব আসতেছে অপেক্ষা করো, তারা ঈমান আনছে। ভিতরে ভিতরে কি করছে? তওবা করছে, ঈমান আনছে। এই ঈমান আনার কারণে, তওবা করার কারণে আল্লাহ তাআলা কাশাফনা আনহুম, দূরে সরিয়ে দিলেন, আযাবাল খিজনি, লাঞ্ছনাদায়ক শাস্তি, অপমানকর শাস্তি, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে। যে সুসংবাদ আযাবের কথা নবী বলেছেন, ইউনূস আলাইহিস সালাম বলেছেন, কিন্তু আযাব আসে নাই। আযাব কেন আসে নাই বলেন তো? নিজেরা ভিতরে ভিতরে তওবা করছে যে আমরা নবীর কথা না মেনে ভুল করেছি। তাদের ভিতরে অনুশোচনা সৃষ্টি হয়েছে, তৈরি হয়েছে, অনুতপ্ত হয়েছে, তওবা করে ঈমান আনছে। ঈমান আনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের থেকে দুনিয়ার যে আযাব আসার কথা ছিল, এই আযাব আল্লাহ তাআলা দেন নাই। কি দেন নাই? আযাব দেন নাই। ওয়ামাত্তানাহুম ইলা হিন, এবং তাদেরকে দুনিয়ার জীবনে কিছুদিন বসবাসের উপযোগী করে দিয়েছেন। ওয়ামাত্তানাহুম, তারা বসবাস করার সুযোগ পেল। আযাব আসতো, তারা সকলেই মরে যেত। এখন নবী ইউনূস আলাইহিস সালাম এই ধরনের নবী জানে না, জানেই নবী, নবী তো চলে গেছে, আযাব আসবে। খোঁজ খবর নিয়ে দেখলেন আযাব তো আসে নাই। আযাব কি আসে নাই? আযাব না আসার কারণ হলো তওবা, ঈমান। এখনো যদি আমরা তওবা করি, আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনি, আমাদেরও আল্লাহ তাআলা যত আযাব আছে সব আযাব দূর করে দিবে। ঈমানের থাকতে হবে আর তওবা করতে হবে যেন গুনাহ না হয়। তাহলে আমাদের উপরে যে আযাব আর গজব যেটা আসবে, ওটা আল্লাহ তাআলা এটা রাসূলের দূর করে। ইউনূস আলাইহিস সালামের উম্মতেরা কি জন্য বাঁচছে? একমাত্র তওবা আর ঈমান। তওবা, ঈমান যদি আমরা খালেস দিলে তওবা করতে পারি, আর ঈমানের উপরে যদি আমরা অটল থাকতে পারি, যত বড় কঠিন আযাব হোক, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। কে হেফাজত করবেন? আল্লাহ তাআলা। এরপরে কি করলেন? ইউনূস আলাইহিস সালাম যখন দেখলেন আযাব আসে নাই, খবর নিছে কি অবস্থা, তখন তিনি লজ্জিত হলেন। এখন যদি আমার এই পাবলিকে পায়, বলবে মিথ্যাবাদী, মিথ্যুক, তুমি যে কথা বলছো আযাব আসবে, কিসের আযাব? এই আযাব, ধর বালা করি এরে। এই জন্য উনি সিদ্ধান্ত নিলেন, উনি এই দেশ ছেড়ে, গ্রাম ছেড়ে, সমাজ ছেড়ে উনি চলে যাবেন। আমি কিন্তু কিচ্ছা কাহিনী বলি না, এটা বইয়ের ইতিহাস না, কোরআন থেকে বলছি। অনেকেই লম্বা লম্বা টান দিয়া কাহিনী বলিবার সময় শেষ। কোরআনে কি বলছে এটা আমাদেরকে বুঝতে হবে। তাহলে এখান থেকে এক নম্বর আমরা পাইলাম, আমাদেরকে তওবা করে গুনাহের কাছ থেকে ফিরে ঈমানের উপর আমাদেরকে অটল থাকতে হবে। কিসের উপরে? কিসের উপরে? আর একটা পয়েন্ট পাইলাম শিক্ষা, সেটা হলো আমাদেরকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত। দাওয়াত সর্বপ্রথম আপনার পরিবার থেকে শুরু করতে হবে, তারপরে সমাজ, তারপরে গ্রাম, তারপরে দেশ জুড়ে আপনি দাওয়াতি কাজ করবেন। 2 নম্বর গেল। 3 নম্বরে আল্লাহ তাআলা বলেন, وَإِذْ يُونُسَ لِلْمُرْسَلِينَ إِذْ أَبَقَ إِلَى الْفُلْكِ الْمَشْحُونِ فَسَاهَمَ فَكَانَ مِنَ الْمُدْحَضِينَ। আল্লাহ তাআলা বলেন, আমি ইউনূসকে রাসূল হিসাবে প্রেরণ করেছি, রাসূল হিসাবে পাঠিয়েছি।
ইউনূস আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন আমি আর থাকবো না, আমি এই দেশ থেকে এই গ্রাম থেকে চলে যাব। সিদ্ধান্ত নিলেন। সিদ্ধান্ত নেওয়ার পরে পথ পাড়ি দিলেন। যাওয়ার পরে যেতে যেতে সামনে দেখলেন নদী। নদী পার হওয়ার জন্য নৌকা লাগবে। কি লাগবে? কি লাগবে? নৌকা লাগবে। ইউনূস আলাইহিস সালাম নদীর পাড়ে গেলেন, দেখলেন একটা নদী যাত্রী নিয়ে দাঁড়ায় আছে, আরো যাত্রী দরকার। ইউনূস আলাইহিস সালাম তাড়াতাড়ি পথ দিতে গেলেন, নৌকার মধ্যে উঠতে গেলেন। নৌকার মধ্যে উঠলেন। কিসের মধ্যে উঠলেন? নৌকার মধ্যে উঠলেন। উঠার পরে নৌকা যখন নদীর মাঝখানে গেলেন, তখন নদীর ঢেউ নৌকা ডুবে যাওয়ার অবস্থা হয়ে গেছে। মাঝে ডাক দিয়া বলল, এখানে কে আছে? যে কোনো একজন ব্যক্তি অপরাধী আছে, ওই অপরাধী ওই গুনাহগার করে নৌকা থেকে নেমে যায়, সরে যায়, আমার বাকি যাত্রীগুলি নিরাপদে ওই পারে পৌঁছতে পারবে। তখন তো ডাইরেক্ট একজন লোককে ডাইরেক্ট বলা যায় না, তুমি অপরাধী, তুমি অপরাধী বলা যাবে? নৌকার মাঝে সিদ্ধান্ত নিলেন। নৌকার মাঝে আল্লাহ তাআলা ওই কথা কোরআনের মধ্যে বলেছিলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাবিন। নৌকার মাঝি কি করলেন? ফাসাহামা, লটারি দিলেন। কি দিলেন? লটারি। লটারি। ফাসাহামা, লটারি দিলেন। ফাকানা মিনাল মুদহাবিন। লটারি দেওয়ার পরে ইউনূস আলাইহিস সালাম পরাভূত হলেন। ইউনূস আলাইহিস সালাম অপরাধী সাব্যস্ত হলেন। নৌকার মাঝি একবার লটারি দিলেন, ওই লটারির মধ্যে ইউনূস আলাইহিস সালামের নাম উঠে গেল। নৌকার মাঝি লোকটাকে দেখলেন, এত সুন্দর নাদুস নুদুস, কি সুন্দর পোশাক পরিচ্ছদ, কি সুন্দর চেহারা। নৌকার মাঝি চিন্তা করল, এত সুন্দর একটা মানুষ কিভাবে অপরাধ করতে পারে? নৌকার মাঝির বিশ্বাস হয় না। নৌকার মাঝি বলল, আমার এই লটারি হয় নাই, আমি আরেকবার লটারি দিব। যাত্রীরা সবাই বলল, দেন, কোনো অসুবিধা নাই। আবার লটারি দিলেন, আবারও ইউনূসের নাম উঠল। নৌকার মাঝি নিজেকে বিশ্বাস করতে পারে না, এত ভদ্র সুন্দর, দেখলেই বোঝা যায়। নবীর এটা হলেন আলাদা উম্মত থেকে, দেখলেই বোঝা যায় উনি সৎ চরিত্রের মানুষ। এত সুন্দর চেহারা, নাদুস নুদুস, তার পোশাক পরিচ্ছদ, উনি নিজেকে বিশ্বাস করতে পারলেন না এই লোকটা কিভাবে অপরাধ করে। নৌকার মাঝি আবার বললেন, আমি এই লটারি এখনো মানি না, আমি আবার লটারি দিতে চাই। সবাই বললেন, আবার লটারি দেন। আবার লটারি দিলেন। আবার লটারি দেওয়ার পরে আবার ইউনূস আলাইহিস সালামের নামটা উঠে গেল। বলেন তো, নামটা উঠাইয়া দেন কে? আরো ফিরে কে? ইউনূস আলাইহিস সালাম। তিনি ভিতরে ভিতরে চিন্তা করলেন, আসলে তো আমি নিজেই অপরাধী। কিভাবে আমি অপরাধী? নবী তো চিন্তা করলেন, আমি যে সিদ্ধান্ত নিজে নিয়েছি, যে সিদ্ধান্ত আমি পৌঁছেছি, আমি তো উম্মতদেরকে দাওয়াত দিছি, উম্মতরা আমার দাওয়াত গ্রহণ করে না, আমার কথা শুনে না, আরো বিমুখ হয়ে যায়, আমার থেকে দূরে সরে যায়। আমি রাগ করে তাদের থেকে পালাইয়া আসছি। আমি যে আসছি, আমি যে দেশ থেকে পালাইয়া যাই, দূরে সরে যাই, আমি তো আল্লাহর ইজাজত নেই নাই। কার অনুমতি? আর কার অনুমতি? আমি তো আল্লাহর অনুমতি নেই নাই, আমি তো অপেক্ষা করি নাই। আল্লাহ তাআলা কি ওহী পাঠান, ওহী অপেক্ষা করলাম না, আল্লাহর অনুমতির অপেক্ষা করলাম না, ধৈর্য ধরলাম না। আমি আমার নিজের ইচ্ছা মতো আমি চলতে শুরু করলাম, পালাইতে শুরু করলাম, দেশ ত্যাগ করতে শুরু করলাম। আমি তো সবচেয়ে বড় অপরাধী। সবচেয়ে বড় অপরাধী কে? এই যত যাত্রী আছে সবার মধ্যে আমি অপরাধী। মাঝি বললেন, একবার নয়, দুইবার নয়, তিনবার লটারি দিলাম, তিনবার আপনার নাম আসলো, আর কিছু করার না। আমি চাইছিলাম আপনাকে বাঁচাবার জন্য, বাঁচাতে পারলাম না, আপনি নিজেই নৌকা থেকে নাম দেন। চাইছে না, মাঝি চেষ্টা করছে না, বাঁচে বললে পাচ্ছি না, বাঁচাতে পারেন নাই। এটা কার সিদ্ধান্ত? কার সিদ্ধান্ত? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা বলেন, فألقمه الحوت وهو مليم فلولا أنه كان من المصبحين। এরপরে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, আল্লাহ তাআলা বলেন, ফাআলকামাহু,
লোকটা কি করলেন, নৌকা থেকে লাফ দিলেন, ফাআলকামাহু, লাফ দেওয়ার পরে পরে ফাআলকামাহুল হুত, লাফ দেওয়ার সাথে সাথেই, নৌকা থেকে লাফ দেওয়ার সাথে সাথে মাছ এসে হাজির। কে এসে হাজির? হুত। হুত মানে হলো মাছ। মাছ এসে হাত ধরে আসে। উনি লাফ দেওয়ার পরে মাছের পরে, কার পরে? এরপরে আল্লাহ বলেন অহুয়া মালিম, সে তো অপরাধী করছে, অপরাধ। তার অপরাধের কারণেই আল্লাহ তাআলা এই ব্যবস্থা আগেই করে রাখছেন। এরপরে আল্লাহ তাআলা তাকে মাছের পেটে নিলেন। কিসের পেটে? মাছের পেটে। মাছের পেটে যাওয়ার পর মাছকে বললেন, মাছ, যে ব্যক্তি তোমার পেটে আসছে এটি খাওয়া যাবে না, হজমও করা যাবে না, এর গিলাও যাবে না। তোমার পেটে আসছে, তোমার পেটে নিয়ে তুমি বহন করো। কি করো? বহন করো। মাছ একবার উপরে উঠে আবার সাগরের তলদেশে যায়। আল্লাহ তাআলা সেই কথা বললেন, ফালাওলা আন্নাহু কানা মিনাল মুসবিহিন। মাছ একবার উপরে উঠে একবার নিচে যায়। ইউনূস আলাইহিস সালাম নদীর ভিতরে, মহাসাগরের ভিতরে, মাছের ভিতর থেকে শুনতে পেলেন নদীর ভিতরে, সাগরের ভিতরে মাছ আল্লাহর তাসবিহ পাঠ করতেছে। কে? মাছ। এই দেখেন পশু পাখি, গাছ গাছরা, পশু পাখি কিচির মিচির করে, আসলে ওরা কিচির মিচির করে, ওরা আল্লাহর তাসবিহ পাঠ করে। কার তাসবিহ পাঠ করে? আল্লাহ। এরপরে ইউনূস আলাইহিস সালাম যখন শুনলেন, মাছের পেট থেকে শুনলেন, আওয়াজ পেলেন, মাছ, যত প্রজাতির মাছ আছে সবাই আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউনূস আলাইহিস সালাম একটা দোয়া পড়ছেন, যে দোয়া আমি শুরুতে পড়ছি। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়া যান্নুনি ইয যাহাবা মুগাদিবান ওয়া যান্না আল্লাম তাকদির আলাইহি ফানাদা ফিয যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি মাছের পেটের ভিতরে এই তাসবিহ করতে শুরু করলেন। পৃথিবীর কোন নবী মাছের পেটের ভিতরে নামাজ পড়ে নাই, তাসবিহ পড়ে নাই। একমাত্র, শুধুমাত্র একজন নবী মাছের পেটের ভিতরে নামাজ পড়ছে, তাসবিহ করছে, আল্লাহর দরবারে কান্নাকাটি করছে। সেই নবীর নাম কি? আরো জোরে বলতো, কি নাম? ইউনূস আলাইহিস সালাম। উনি এই দোয়া সেখানে করতে শুরু করলেন। সেখানে কি করলেন? এই দোয়া করতে আল্লাহর কাছে মোনাজাত দিলেন, হাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি শুরু করলেন। দোয়া পড়ে তিনি বললেন যে আমি তিনটা অন্ধকারের ভিতরে ছিলাম। কয়টা অন্ধকার? একটা হলো রাতের অন্ধকার, একটা হলো কি? রাতের অন্ধকার। 2 নম্বরে হলো নদীর ভিতরে পানির অন্ধকার। 3 নম্বরে মাছের পেটে অন্ধকার। 3 অন্ধকারের ভিতরে আমি ছিলাম। আমি সেখানে আল্লাহ তাআলা তাসবিহ পাঠ করার কারণে আল্লাহ তাআলা আমার সেখান থেকে কি করলেন? মুক্তি দিলেন। আল্লাহ তাআলা বলেন, যদি ইউনূস তাসবিহ না করত, এই দোয়া না করত, কিয়ামত পর্যন্ত ইউনূস মাছের পেটে থাকত। করে থাকত। সেই কথা আল্লাহ তাআলা বলেন, লা বিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস আলাইহিস সালাম যদি এই দোয়া না পড়তেন, ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত, পুনরুত্থান পর্যন্ত মাছের পেটেই তাকে থাকতে হতো। কার পেটে? কার পেটে? মাছের পেটে তাকে থাকতে হতো। এরপরে আল্লাহ তাআলা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন ছিলেন এই বর্ণনা কুরআন কারীমে নাই। বিভিন্ন তাফসীর কারক, মুফাসসিরিন কিরাম বলেন, কেউ কেউ বলেন 1 ঘন্টা ছিলেন, কেউ কেউ বলেন 1 দিন ছিলেন, কেউ কেউ বলেন 1 সপ্তাহ ছিলেন, কেউ বলেন 10 দিন ছিলেন, কেউ বলেন 20 দিন ছিলেন, কেউ বলেন 40 দিন ছিলেন। যেই যা মত পাওয়া যায়, তবে এটা 100% 100 তিনি মাছের পেটে ছিলেন। কিসের পেটে? 1 ঘন্টা হোক আর 40 দিন হোক, কোথায় ছিলেন? কোথায় ছিলেন? মাছের পেটে। এখন আমরাও এখান থেকে 2টা শিক্ষা পাওয়া যায়।
আমরা যারা এখানে আসছি, যত বিপদ যত মুসিবত যা কিছু আসবে, নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া যাবে না। কি নেওয়া যাবে না? ইউনূস আলাইহিস সালাম নিজে নিজে সিদ্ধান্ত নিছে। ওনার একজন অভিভাবক ছিলেন, তিনি কে? আরো তিনি কে? আমরা যারা যুবক আছি, পোলাপাইন আছি, আমরা এখনো বয়সে কম, ছোট মানুষ, আমাদেরও সেই বুঝ নাই। আমাদেরও সকলের অভিভাবক আছে না নাই? আসেনি সবার অভিভাবক? আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম মাসউলুন, প্রত্যেক অভিভাবক জিজ্ঞাসা করা হবে, তাকে জিজ্ঞাসিত করা হবে। আপনি যে অভিভাবক হয়েছেন, আপনার প্রত্যেকের দায়িত্ব আছে। আপনার সন্তান ভুল পথে চলে, আপনার ছেলে মেয়ে ভুল পথে চলে, আপনার ছেলের বউ ভুল পথে চলে, আপনার স্ত্রী ভুল পথে চলে, ভুল পথ থেকে শুধরাইবার জন্য আপনাকে অভিভাবক হিসাবে আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কুল্লুকুম রাইন, প্রত্যেকে দায়িত্বশীল। প্রত্যেকে কি ফলাফলের কাজ কবুল করবেই। এরা ছোট মানুষ, বয়স কম, মেসিড হয় নাই, বুঝার মতো বয়স হয় নাই। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ভুল করছে আমাদের দাদা, ভুল করছে বাবা। এখন তারা ছোট, এদের দায়িত্ব আমার কাঁধে, আপনার কাঁধে। এরা ভুল করবে, অন্যায় করবে, ভুল করে চলবে, ভুল সিদ্ধান্ত নিবে, এখান থেকে ফিরে যাওয়ার দায়িত্ব আমার আপনার। কার? কার? আমার আপনার দায়িত্ব ফিরে যাবে। শুধু করোনা শুনলে হবে না, এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যারা পোলাবেন আছেন, ইয়াং, বুঝ কম, আপনি কোন কাজ করে সিদ্ধান্ত নিতে হবে, আপনাকে আপনার অভিভাবক, আপনার প্রিয় মানুষ, আপনার সবচেয়ে কাছের মানুষ, আপনার বাবা আর মা, যে কোনো সিদ্ধান্ত নেবেন আগে পরামর্শ করে জিজ্ঞাসা করবেন যে আব্বা আমি কাজ করতে চাই, মা আমি কাজ করতে চাই। বাবা মা মারা গেলে বড় ভাই আছে, চাচা আছে, তাদের কাছ থেকে পরামর্শ নেবেন। জীবনে কোনোদিন কোনো বিপদে পড়বেন না। না বুঝতে পারি নাই। এখান থেকে এই শিক্ষা নিয়ে আমাদের বাড়ি যাওয়া লাগবে। 2 নম্বর আরেকটা শিক্ষা হলো, যত মুসিবতে পড়বেন দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ। ইউনূস আলাইহিস সালামের মাধ্যমে লা ইলাহা ইল্লা আনতা, সবাই বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ আমি জুলুম করেছি, অন্যায় করেছি, আল্লাহ আপনি আমাকে করেন, মাফ করে দেন। বুঝে আসছে? শুধু গর্বটা শুনছি, এখান থেকে আমাদেরকে শিক্ষা বাইর করতে হবে। কি বাইর করতে হবে? শিক্ষা। এরপরে উনি দোয়া করলেন আল্লাহর কাছে। এই দোয়া পড়লেন, দোয়া করছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া পড়ছেন না? এবার দোয়া পড়ার পরে, তওবা করার পরে আল্লাহ তাআলা কি করলেন? ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। ওনার কি কবুল করেছেন? দোয়া। উনি হাত তুলছেন, দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করছেন। দোয়া যেহেতু কবুল হয়েছে, আর কি মাছের পেটে থাকার সুযোগ আছে? আর ওখানে থাকার সুযোগ আছে? নাই, সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন ফানাবাজনাহু বিল আরাই ওয়া হুয়া সাকিন। ফানাবাজনাহু, আল্লাহ তাআলা তাকে নিক্ষেপ করলেন বিল আরা, তৃণলতাহীন মরুভূমি তারা কি করলেন? নিক্ষেপ করলেন, অর্থাৎ মাছ তাকে নিক্ষেপ করে দিল। তৃণলতাহীন, কোন গাছ গাছালি কিচ্ছু নেই। অহুয়া সাকিন, মাছের পেটে থাকার কারণে উনি অসুস্থ হয়ে গেছে। কি হয়ে গেছে? অসুস্থ। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ামবাতনা আলাইহি শাজারাতাম মিন ইয়াকুতিন। আল্লাহ তাআলা বলেন ওয়ামবাতনা, আমি সেখানে গাছ উৎপাদন করে দিলাম, জন্মায়া দিলাম, গাছ সৃষ্টি করে দিলাম, আলাইহি শাজারাতান, তার উপরে গাছ দিয়ে দিলাম। এরপরে মিন ইয়াকুতিন, সেই গাছটার নাম হলো লাউ গাছ। কি গাছ? কি গাছ? ইয়াকুতিন শব্দটা লাউ গাছ। এখন আপনারা আগে যখন আমরা ছোট ছিলাম, এই লাউটাও কিছু ছিল, নাম ছিল কদু। নাম ছিল কি? কদু। নাম আছিল কদু। দামও কম আছিল। নাম যেরকম, দামও সেরকম। এখন আপডেট হয়েছে,
কি হয়েছে, এখন লাউ হয়েছে, এক দিনে লাউ ওটা 60 টাকা। আর যখন কদু ছিল তখন এই লাউয়ের দাম আছে 10 টাকা। দাম বুঝুন না, কদু যখন আসিল তখন দাম ছিল কত, 10 টাকা। আর এখন আপডেট লাউ হয়েছে, এখন 60 টাকা, একটু ব্যবসায় গেলে 100 টাকা। এরকম নতুন বাইরে হলে আরো বেশি, নিলে নেন, না নিলে সাইডে দান। না বুঝুন না, আগে আমরা ছোট ছিলাম, আমরা ডিমরে কি বলতাম, কি বলতাম, আন্ডা 2 টাকা আসিল, 3 টাকা আসিল, মনে আসেনি? এখন এটা আধুনিক হয়েছে, ডিজিটাল হয়েছে, এটার দাম হচ্ছে ডিম, এখন 10 টাকা 12 টাকা। দেশি মুরগির ডিম 20 টাকা। কি হয়েছে, আপডেট। সেই জন্য আগের নামটাই ভালো ছিল। এই লাউ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় খাইতেন। বৈজ্ঞানিকরা গবেষণা করছে এই লাউ গাছ নিয়ে, যে এই লাউ গাছ আল্লাহ তাআলা কেন দিলেন। মানে মাছের পেটের ভিতরে ছিলেন, সাদা হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। এখন নদীর পাড়ে যখন তাকে ছেড়ে দিলেন, নিক্ষেপ করলেন, মাছি বসবে, বিভিন্ন পোকামাকড় বসবে। এই জন্য আল্লাহ তাআলা লাউ গাছের বৈজ্ঞানিক গবেষণা করে দিচ্ছে লাউ গাছের মধ্যে কোনো মাছি মশা বসে না। কি বসে না, মাছি মশা লাউ গাছে বসে। এই জন্য লাউ গাছ তার জন্য দিয়ে দিলেন। তিনি লাউ গাছের পাতাও খাইছেন, লাউ গাছের কদুও খাইছেন। না লাউ খাইছেন? আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদুর সিজন আসলে এক বেলাও তিনি কদু ছাড়া খানা খেতেন না। কদু খাওয়া সুন্নত। কদু খাওয়া কি, এক সাহাবী দাওয়াত দিছে, সে বাড়িতে গেলেন, কদু রান্না করছে। রাসূল আসবে, কি রান্না করছে, যত তরকারি থাক কদু থাকবেই। কি থাকবে? তখন খাওয়া দাওয়া শেষ। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন খাদেম, বলে আনাস, পাতিলার নিচে কদু দেখা যায়, এটা কাঁচাই আমারে দাও। না বুঝেন নাই, কদুরে কি মহব্বত করে রাসূল খাইতেন। আমরাও বেশি করে কি খাবো, কদু খাবো। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। যে কথাগুলো আমি বলছি, এই কথাগুলো কানসুপ করার জন্য এখান থেকে শিক্ষা আমাদের নিতে হবে। আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে পরিবার থেকে। এরপরে আমাদেরকে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে, আমাদের অভিভাবকদের থেকে সিদ্ধান্ত নিতে হবে। আমরা নিজের মন গড়া কোনো কাজ করবো না। মুসিবতে পড়বো, আমরা কি করবো, আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা আমাদেরকে মুসিবত থেকে উদ্ধার করবেন। এর মধ্যে শিক্ষা এগুলা। এরপরে আল্লাহ তাআলা এই ঘটনা বলার কারণ হচ্ছে মুহররমের 10 তারিখে ওনাকে মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। কিসের পেট থেকে? মাছের পেট থেকে। এই জন্য আমরা এই দোয়া বেশি বেশি করলে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে নাজাত দিবেন। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন।